নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা আমের আচারের রেসিপি, যেটা কিন্তু আমের আচারের সাথে সাথে আপনাদের খানিকটা আম কাসুন্দির স্বাদও দেবে। খেতে দুর্দান্ত লাগে, বছর ভোর রেখে এটাকে আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন। গরমকাল, এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় কাঁচা আমের দেখা পাওয়া যাচ্ছে। আমি এখানে বেশ কয়েকটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোর থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এই আমের যে আচারের রেসিপিটা আজকে আমি শেয়ার করছি, বানানো যেমন সহজ, খেতে ততটাই ভালো লাগে। যে কোনো রকমের বোরিং খাবারের সাথে 1 চামচ এই আচার নিয়ে নেবেন, সেই খাবারও কিন্তু অমৃত লাগবে। বানানো সহজ, সারা বছর রেখে খেতে পারবেন নিশ্চিন্তে। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরকম গ্রেটার আমাদের সবার কিচেনেই থাকে। গ্রেটার দিয়ে এবার গ্রেটারের যে দিকটাতে ব্লেড পোর্শনটা থাকে, সেই পোর্শনটা দিয়ে কিন্তু আমগুলোকে প্রথমে পাতলা পাতলা চিপসের আকারে আমি কেটে নিচ্ছি। এই যে আমগুলো, সেই আমগুলোর মধ্যে অলরেডি আঁটি বা গুটি তৈরি হয়ে গেছে, সেই জন্য একটু সাবধানে এরকম পাতলা পাতলা চিপসের মতো করে প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে প্রথমে আমগুলোকে কিন্তু কেটে নিতে হবে। এইভাবে সব আমগুলোকে কেটে নেওয়ার পরে আমের এই যে পাতলা পিসগুলো, এগুলোকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। আচারটাকে যদি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হয়, তাহলে আমের এই পাতলা চিপসগুলোকে কিন্তু আগে সূর্যের আলোতে রেখে অন্তত 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিয়ে শুকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে জলের ভাবটা প্রায় না থাকে। আমি একটা কাগজের ওপরে, ছাদের ওপরে নিয়ে গিয়ে আমের এই পাতলা চিপসগুলোকে ভালো করে বিছিয়ে দিয়েছিলাম। তারপরে প্রায় মিনিট 30-40 রাখার পরে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু এর গায়ে যে রস রস যে ব্যাপারটা থাকে, সেটা অনেকটা শুকিয়ে গেছে। এখন হাত দিলে কিন্তু দেখুন আমের কোনো রস বা কোনো জল কিন্তু হাতে লাগছে না। ঠিক এই রকমভাবে একটু তৈরি করবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত আচারটা খুব ভালো থাকবে। এবার যে আমের পাতলা চিপসগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সির বাটিতে। দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে, কারণ আম ভীষণ নরম, যেন খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। তো পুরো আমটাকে সুন্দর মতো বেটে নিয়েছি। এবার এর সাথে কিছু মশলাকে আমি রেডি করে নেব। খুব ঝঞ্ঝাটবিহীন কিন্তু একটা রান্না বলতে পারেন, বা একটা রেসিপি বলতে পারেন, যাতে কিন্তু গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজনই হবে না। বিনা গ্যাস জ্বালিয়েই আমের আচারটাকে তৈরি করে খেতে পারবেন। আমটা সাইডে সরিয়ে রাখলাম। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতো সর্ষে। এখানে সর্ষেটা আমি একটু বেশিই নিয়েছিলাম, তো আমি প্রায় 200 গ্রাম মতো সর্ষে এর মধ্যে দিলাম। আর আম আমি নিয়েছিলাম গোটা 4 বড় সাইজের। এবার সর্ষেটা যদি কালো সর্ষে হয়, তাহলে কিন্তু আমের আচারটা ঝাঁঝটা ভালো হবে। আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে চাইলে করতে পারেন। গোটা 2 শুকনো লঙ্কাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষেগুলোকে বাটার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষেটাকে কিন্তু আগে বেটে রেডি করে নিচ্ছি। তেলটা এখানে একটু বেশি দিতে হবে, আচারটাকে বেশি দিনের জন্য সংরক্ষণ করার জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। সর্ষেটা খুব সুন্দর মতো কিন্তু বাটা হয়ে গেছে। তেলের সাথেই সর্ষেটাকে এইভাবে বেটে নেবেন, তাহলে দেখবেন বাটাটাও খুব যেমন ভালো হবে, আর সর্ষে কিন্তু একটুও তিতভাব আসবে না এইভাবে সর্ষের তেল দিয়ে সর্ষেটাকে বেটে নিলে। সর্ষে বাটাটাও রেডি হয়ে গেছে, ওদিকে আমটাকেও আগে বেটে রেডি করে রেখেছিলাম। এবার এই সর্ষের এই যে মিশ্রণটা, তেল আর সর্ষে বাটার এই যে মিশ্রণটা, এই আম বাটাটার মধ্যে পুরোটা প্রথমে ঢেলে দিচ্ছি। আর বেসিক কিছু মশলা দেব, তারপরেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে। আর এইভাবে আমের আচার বানালে কিন্তু আমের আচারের থেকে একটা আম কাসুন্দিরও একটা ফ্লেভার আসে, যেটা খাওয়াটার সময় কিন্তু আরও ভাল লাগবে খাওয়ার সময়। অবশ্যই এভাবে একবার বানাবেন, একটুও নিরাশ হবেন না। সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে, এটুকু আমি বলতে পারি। তো আম প্রচুর পরিমাণে এই সময় পাওয়া যাচ্ছে, দেরি না করে অবশ্যই এইভাবে একবার আমের আচার বানিয়ে নিন। গ্যাস না জ্বালিয়েই বেশ ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, এটা খুব ঝটপট তৈরি হয়ে যাবে। পুরো সর্ষের বাটা আর সর্ষের তেল আর সর্ষে বাটাটা দিয়ে আম মাখাটাকে ভালো করে রেডি করে নিয়েছি। ভালো করে আমটাকে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ আচারটাকে একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হিং, বেশ কিছুটা বলতে প্রায় 1/2 চামচ মতো হিং। হিং অবশ্যই দেবেন, তাতে গন্ধটা ভীষণ ভালো আসবে। আর একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এইভাবে আচারটাকে তৈরি করে নেওয়ার পর কিন্তু প্রথমে 8 থেকে 10 দিন এটাকে সূর্যের আলোতে রেখে দেবেন, প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর এটা অকেশনালি মাঝে মাঝে এটাকে একটু সূর্যের আলো দেখাবেন।
আমার এখানে হলুদটা একটু কম লাগছিল, হলুদ হলুদ ভাবটা আমি, সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটুখানি টেস্টটা চেখে নিয়ে আর একটুখানি নুন দিলাম, আর বেশ কিছুটা সর্ষের তেল আবার দিলাম। টোটাল আমার প্রায় 300 গ্রাম মতো সর্ষের তেল কিন্তু এখানে দিতে হয়েছে। এবার সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রঙটা ভীষণ ভালো এসছে, তেলের পরিমাণও পারফেক্ট, কারণ তেল সাইড থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। এবার এটাকে একটা গ্লাস কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর যে গ্লাস কন্টেনার এটাকে রাখবেন তার মধ্যে যেন বিন্দুমাত্র জল না থাকে। প্রথমে এটাকে একটু সূর্যের আলোয় রেখে শুকিয়ে নেবেন, একটুও জল থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। এবার দিন দশেকের জন্য এটাকে বেশ কয়েক ঘন্টা করে একটু সূর্যের আলোতে দেবেন, তারপর এটাকে অকেশনালি কখনো কখনো মাঝে মাঝে সূর্যের আলোতে দেবেন, তাতে এটা শেলফ লাইফটা অনেকটাই বেড়ে যাবে। আর দিন দশেক টানা রোদে দেওয়ার পর কিন্তু এটা খাওয়ার মতো হয়ে যাবে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এটাকে সাইডে নিতে পারেন, একটু করে খাওয়ার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করতে অনেক রকমের রেসিপির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।